ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো সম্মানিত রাসূলের কথা। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআন প্রেরিত হয়েছে। এই বাংলাদেশের হাফেজে কোরআন বিশ্বজয় করছে কোরআনের উপরে। বাদশাহ ফয়সাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ছেলে ফার্স্ট হয়েছে, 1 লক্ষ রিয়াল পুরস্কার হয়েছে। কত? 1 লক্ষ রিয়াল। বুঝেন 1 লক্ষ কত? 32 লক্ষ। 32 লক্ষ। আরে এটা তো সামান্য। আখিরাতে কি আছে? ইকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়ো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, এমন ভাবে পড়ো যেরকম দুনিয়াতে তুমি পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা হবে তোমার পাঠিত শেষ আয়াত পর্যন্ত। আমি তো দুনিয়াতে পড়ালেখা শিখি নাই। ওই আগমনকারী সিনার সাথে চাপ দিলেন, 1 বার 2 বার 3 বার। চাপ দেওয়ার পরে আল্লাহর নবীর সিনার মধ্যে জারি হয়ে গেল। তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত যখন নাযিল হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন। কারণ কোরআন বড় ভারী জিনিস। আল্লাহ বলেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই আমানত কোরআনকে আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহের কাছে পেশ করলাম, রাখতে চাইলাম। ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা অপারগতা প্রকাশ করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনকে গ্রহণ করেছেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড় অজ্ঞ, বুঝলো না এটা এত ভারী জিনিস, এত ভারী জিনিস। তো আমি এটার একটা উদাহরণ দিই। বাবা বাজারে গেছে, 5 কেজি ওজনের একটা বাজারের ব্যাগ নিয়ে আছে। মাছ আছে, তরকারি আছে, গোশত আছে। 5 বছরের একটা বাচ্চা দৌড়ে গেছে, আব্বা আব্বা আমারে দাও, আমি নিব আমি নিব। বাপের তো আন্দাজ আছে, ফুটে তো পারতো না। পারে বাবা তুমি তো পারতো না, কোন আমি নিব, কান্দে। তো বাপে দিছে যে হাতরা লাগাই রাখছে, পালাই নিবে। লয়ে নিয়ে আসার পরে হাতরা লাগাই রাখছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চা চিৎকার দিয়ে বলতেছে আমি আনছি আমি আনছি। তো বাপে কহ তুই আনছিস। বাপে কি কহ? ওই ভারী বোঝা আল্লাহ নাজিল করছে, আর ইনসান এটাকে নিয়ে নিছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি যেহেতু তোমার উপরে কোরআন নাজিল করছি, এই কোরআনের হেফাজত এর দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমরা বলি আমরা হাফেজ হইছি, আলেম হইছি, আমি হইছি না, আল্লাহ বানাইছে। পুতে আনছে না, কেডা আনছে? বাপে আনছে। বাপে কইতাছে তুই আনছস না, আমি তোর সিনার মধ্যে জমা করে দিছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআন তোমাদের জন্য, তোমাদের নসিহতের জন্য সহজ করে দিছি। আমি এক সময় হেফজখানায় পড়াইছি, আবার মাঝে মধ্যে আমার মাদ্রাসায় হাবিজ সাহেব না থাকলে আমি ফজরের আগে গিয়া বই। এই এমন একটা বাচ্চা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা সবক যখন দেয়, আমার চোখে পানি চলে আসে। আমরা অনেক মুরব্বীও পারবো না। 1.5 পৃষ্ঠা সবক যখন বাচ্চাটা নিয়ে আসে, আমরা খালি তাকায় থাকি যে আল্লাহ তাআলা কিভাবে এই কোরআন সিনার মধ্যে জমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই বাংলাদেশ ক্রিকেট খেলে, আছে না একদল, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হইছে। আরে কথা কন না, হইছে না। ফুটবল খেলে,
বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হয়েছে না। এরপর খেলোয়াড়দেরকে গাড়ি বাড়ি বুঝছেননি কত কিছু সরকারে দেয়, একটু সামান্য একটু জিততে আইলে। কিন্তু এই বাংলাদেশের হাফেজে কোরআন বিশ্ব জয় করছে কোরআনের উপরে। বাদশাহ ফয়সাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ছেলে ফার্স্ট হয়েছে, 1 লক্ষ রিয়াল পুরস্কার পাইছে। কত? 1 লক্ষ রিয়াল। বুঝেন 1 লক্ষ কত? 32 লক্ষ। 32 লক্ষ। আরে এটা তো সামান্য, আখিরাতে কি আছে? ইকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়ো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, এমন ভাবে পড়ো যেরকম দুনিয়াতে তুমি পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা হবে তোমার পাঠিত শেষ আয়াত পর্যন্ত। হারফান ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, কণ্ঠস্থ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআন যা হালাল করেছে হালাল হিসাবে সে পালন করবে, ওয়া হারামা হারামা, কোরআন যেগুলাকে হারাম করেছে সুদ ঘুষ জানা বেবিচারী এগুলাকে হারাম হিসাবে বর্জন করবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। শাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের এইরকম 10 জনের ব্যাপারে আল্লাহর দরবারে সে ব্যারিস্টার হইয়া সুপারিশ করবে, যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছিল তাদেরকে সুপারিশ কইরা হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। হুয়া শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যেটার সুপারিশকে মেনে নেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলে নূর পারে হেরা, সেখান থেকে নেমে আইছে, গেলেন কার কাছে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। গিয়া বলতেছেন, ইয়া খাদিজাতু, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটা কম্বল দাও, আমার শরীরে জ্বর আইসা গেছে, তাপ আইসা গেছে। দাসসিরুনি দাসসিরুনি, আমাকে একটা চাদর দিয়ে জড়ায়া দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, নিশ্চয়ই আমি আমার নিজের ব্যাপারে ভয় পেয়ে গেলাম। আজকে যে দৃশ্য আমি দেখেছি কোনোদিন দেখি নাই। হিমালয় টিভি।